অনেকেই প্রশ্ন করে হুজুর জুলাই সনদে কি আছে? আরে ভাই, অনেক কিছু নাই, কিন্তু যেটুক আছে সেটুক অন্য কোথাও নাই। জুলাই সনদে বলা হয়েছে 1947-এর দেশ বিভক্তির কথা। 71 সাল থেকে 24 সাল পর্যন্ত, 72 থেকে 24, 54 বছর পর্যন্ত বাংলাদেশে 47-এর নাম উচ্চারণ করা নিষিদ্ধ ছিল অঘোষিতভাবে। আলহামদুলিল্লাহ, জুলাই বিপ্লবের মাধ্যমে আবার 47-এর সেই কথা, দেশ বিভক্তির সেই কথা, ভাগ বাটোয়ারার সেই কথা আবার নতুন করে এখন সংবিধানে সন্নিবেশিত হবে। এই জুলাই সনদে 71-এর মুক্তিযুদ্ধের কথা আছে। এই জুলাই সনদে 2013 সালের শাপলা চত্বরের ইতিহাসও লেখা আছে। আর কেউ বলবে না এইবার যদি আমরা ব্যর্থ হই, আমাদের 2013 সালের আমার শত ভাইয়ের রক্তের এই বেদনার কথা কেউ বলবে না। এই সুযোগ পাওয়ার পরে যদি আমরা এটাকে প্রতিষ্ঠিত করতে না পারি, ইতিহাস আমাদেরকে ক্ষমা করবে না, মনে রেখো। আমাদের ভাইদেরকে খুন করলো গুলি করে। শাহাদতু বিআইনাইয়া, শাহাদতু বিআইনাইয়া ওয়া সামিআতু বিউযুনি। গুলির শব্দ আমি নিজের কানে শুনেছি, গুলিবিদ্ধ আমার ভাইয়ের লাশ আমি নিজের চোখে দেখেছি শাপলা চত্বরে পড়ে থাকতে। আর আমার সেই শহীদ ভাইদের লাশ নিয়ে জাতীয় সংসদে দাঁড়িয়ে উপহাস করেছে আমার ওই সকল শহীদ ভাইয়েরা নাকি বুকের মধ্যে রং মেখে শুয়েছিল। এর চেয়ে বড় মিথ্যাচার পৃথিবীর ইতিহাসে হতে পারে না। জীবন্ত লাশগুলো পড়েছিল 5ই মের আসরের পর থেকে 6ই মের ফজরের পর পর্যন্ত ওখানে লাশগুলো পড়েছিল। সারা পৃথিবী দেখেছে। জাতীয় সংসদে দাঁড়িয়ে বলেছে ওখানে কোনো মানুষ মারা যায় নাই, রং মেখে শুয়েছিল। পুলিশ বলার সাথে সাথে নাকি দৌড়ে উঠে পালিয়ে গেল। খুন করলো আমাদেরকে, রক্ত ঝরালো নবী প্রেমিক তাওহীদি জনতাকে। আবার সেই শাহাদাতের রক্তের সঙ্গে এত বড় উপহাস ফিরআউনও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত নসিব করুক সবাইকে। বলতে চাই, সেই শাপলা চত্বরের গল্প জুলাই সনদের মধ্যে গিয়ে দেওয়া আছে। এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে আমাদেরকে। ক্ষমতায় কে যাবে না যাবে সেটার চেয়েও বড় প্রশ্ন হলো আগামীর বাংলাদেশ। এই আমাদের রক্ত ঘাম শাহাদাতের বিনিময়ে অর্জিত এক নতুন বাংলাদেশ চাই আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আমি আত্মবিশ্বাসী। আজ শুধু কওমি মাদ্রাসা নয়, স্কুল কলেজ সহ গার্মেন্টস এর শ্রমিকরা, কৃষক শ্রমিক মজদুর জনতা, ইয়াং জেনারেশন আজ যেভাবে ইসলামকে ভালোবাসতে শুরু করেছে, ইনশাআল্লাহ আমরা যদি অটল এবং অবিচল থাকতে পারি, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। ইনশাআল্লাহ রাজি আছেন তো আপনারা? এই থাকবেন তো? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।